যুদ্ধের ঘোষণা হওয়ার পরে দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমরাও আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। নবীজি বললেন, না বাবা না, তোমরা ছোট যাবে না, তোমাদের এখনো যুদ্ধের ময়দানে যাওয়ার এখনো কি হয় নাই, বয়স হয় নাই বাবা, তোমরা যাবে না। এই আমার ছোট্ট সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে যাবে না। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতিজ্ঞা করেছি আমরা যুদ্ধের ময়দানে যাব। মার কাছ থেকে বিদায় নিয়েছি, মা বিদায় দিয়েছে, শুধুমাত্র আপনি রাসূলুল্লাহকে আমার মা ভালোবাসে, এই জন্য আমাদের দুইটা সন্তানকে আপনার দ্বীনের জন্য কুরবান হওয়ার জন্য আমার মা আমাদেরকে বিদায় দিয়েছেন। জোরে বলেন মারহাবা। এবার এই দুইজন ছোট্ট সাহাবী আল্লাহর রাসূলুল্লাহ মজমা নিয়ে, এরকম মজমা যখন নিয়ে বসে পরামর্শ করে, এই দুইজন সাহাবী, একজন ছোট্ট সাহাবী একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী শোনো, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসছে, আমার রাসূলুল্লাহকে সব থেকে মক্কার মধ্যে কোন মানুষটা বেশি কষ্ট দিয়েছে? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, এই যুবকেরা শোনো, এই ছোট্ট সাহাবীরা শোনো, সেটা দিয়ে তোমরা কি করবা? এবার ছোট্ট দুইজন বালক ডাক দিয়ে বলেন, চাচা আপনি বলেন, কে আমার রাসূলুল্লাহকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে? এবার ডাক দিয়ে বলেন, সবথেকে বেশি কষ্ট আমার রাসূলুল্লাহকে দিয়েছে মক্কার সব বড় লিডার আবু জেহেল। এমন কোনো কষ্ট নাই যা আমার রাসূলকে দেয় না। দুইজন ছোট্ট বালক, নাবালক দুইজন ছোট্ট বালক এবার এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলে, ভাই, ও ভাই শোনো শোনো, আমার রাসূলের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও ভাই, আমাদের রাসূলের দিকে তাকাইলে মাতা পিতার চেহারা আমরা ভুলে যাই। ও ভাই, আল্লাহর নবীর জবানের কথা শুনলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন একজন সুন্দর মানুষকে যারা কষ্ট দিয়েছে, আমরা দুই ভাই মিলে কি প্রতিজ্ঞা করতে পারি না যে আমরা দুই ভাই মিলে ওই আবু জেহেলকে হত্যা করব? মারহাবা বলেন। আবু জেহেলকে হত্যা করব। দুই ভাই প্রতিজ্ঞা করলেন, হ্যাঁ আমরা আবু জেহেলকে যে কোনো মূল্যেই হত্যা করে ফেলব। এ মুসলমান বাবারা, এ কলিজার টুকরা মা, এই যে দুইজন ছোট্ট সন্তান, তার মা আল্লাহ রাসূলকে ভালোবেসে কুরবানি দিয়ে দিলেন। সন্তান তোরা যা, আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য জীবন দিবি। আমি মা তোদের জন্য আফসোস করব না, কেননা আমি তো শহীদের মা হইয়া হাসরের ময়দানে দাঁড়াবো। এ মুসলমান বাবারা, যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল। আমি এত লম্বা বলবো না, যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে। হযরতে আলী ওমর যুদ্ধের ময়দানে নেমে গেছে। যুদ্ধ চলতেছে চলতেছে, এই দুইজন সাহাবীর টার্গেট আবু জেহেল কোথায়? আবু জেহেলকে তারা খুঁজে, কেন খুঁজে? রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, এটার প্রতিশোধ নিতে চায়। দুইজনে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে যায় বলে, ও চাচা, আমার রাসূলকে যে বেশি কষ্ট দিয়েছে, আমার রাসূলকে যে বেশি যন্ত্রণা দিয়েছে, ওই আবু জেহেলকে আপনি চিনেন কিনা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ছোট ছোট বাচ্চারা, নাবালেগ বাচ্চারা, তোমরা আবু জেহেলকে দিয়া কি করবা? তোমরা আবু জেহেলকে দিয়া কি করবা? ডাক দিয়া বলেন, ও চাচা, ও চাচা গো, আবু জেহেল আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূলকে আঘাত করেছে। নবীজির দুশমন দুনিয়ায় বেঁচে থাকবে আর আমরাও দুনিয়ায় থাকবো না, না তা হতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীতে, এই দুনিয়াতে পাঠিয়েছেন কোনো উদ্দেশ্য ছাড়া, নাকি উদ্দেশ্য আছে? সেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, তোমাকে জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি শুধুমাত্র
আমার ইবাদত করার জন্য, এই দুই জাতি। আর যতগুলা সৃষ্টি করেছি সব এই দুই জাতির জন্য। কার জন্য? দুই জাতি, জিন এবং মানুষ। এই দুইজনের জন্য আমি আল্লাহ তাআলা কি করেছি? সব সৃষ্টি করেছি, সবাই এদের গোলামি করে। গরু শক্তি আমার চাইতে কম না বেশি? আপনার আমার চাইতে কম। গোলামি করে কার? মানুষের। হাতির শক্তি আপনার আমার চেয়ে কম না বেশি? গোলামি করে কার? ছোট্ট বাচ্চা দেখেন না হাতির উপর ওইটা রাস্তা কালেকশন করে। ঘোড়া যেই গাড়ি নিয়ে যায় মাল বহন করে, আমরা 10 জনে ওইটা নিতে পারবো না। তারপরে ওই ঘোড়া এত শক্তিশালী, গোলামি করে কার? মানুষের। সাপ ভয়ঙ্কর, গোলামি করে কার? সাপুরেরা সাপ খেলা দেখায় না? তাহলে কি মানুষের গোলামি করে কিনা? করে। আল্লাহ বলেন দুনিয়াতে সব কিছু আমি মালিক দিয়েছি বান্দা তোমার গোলামি করার জন্য, আর বিনিময়ে আমি চেয়েছি তোমার গোলামি আমার জন্য। দুনিয়ার সব গোলামি করবে তোমার, আর তুমি গোলামি করবা আমার। আল্লাহ তাআলা বলেন তো এই যেখানে আমরা যারা আছি, শুধু এরা না, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক না দেয়, বলেন তো আল্লাহর আল্লাহিত্বের মধ্যে কি কোনো কমতি হবে? আর যদি সবাই ডাকি আল্লাহর আল্লাহিত্ব কি বেড়ে যাবে? না, আল্লাহ আল্লাহই থাকবে। ডাকলে আমার লাভ, না ডাকলে আমার ক্ষতি। আল্লাহর কোনো লাভও নাই, লসও নাই। বলেন তো দেখি, দুনিয়াতে এমন একটা জিনিস আছে যে মানুষ চাইলেই মানুষ দেয়, কখনো না করে না, এরকম একটা জিনিসের নাম বলেন তো দেখি। কেউ না করে না, যত মানুষই চায় দেয়। যদি 1 লক্ষ মানুষ চায় তাও দিয়ে দেয়। এরকম একটা জিনিসের নাম বলেন। আগুন। কি? আগুন। আগুন চাইলে কেউ না করে কেন? চাইলে যে কমে না, নিলে তো কমে না। কমে না দেখা মানুষ কি করে না? নিষেধ করে না, না করে না। কারণ আগুন যত দেয় বাড়তেই থাকে, কমে না। আল্লাহ বলে বান্দা আমার ভান্ডার তো এমন, বান্দা যত চায় তত দেই। কেন দেই জানো? কারণ আমি মালিকের ভান্ডার কখনো দিলে কমে না, কমে না। এই জন্য বান্দা যত চায় আমি মালিক বান্দাকে তত দেই, আর বান্দা যত আমার কাছে চায় আমি মালিক আল্লাহ বান্দার প্রতি তত খুশি হই। আর আল্লাহ বলেন যারা আমাকে দান করে, আমারটা পায় আর শুকর আদায় করে, আমি আল্লাহ তাকে তার নিয়ামত সমূহকে আমি আল্লাহ তাআলা বাড়ায়া দেই। সুবহানাল্লাহ বলেন। হযরতে ওসমান গরিব ছিলেন না ধনী ছিলেন? মুরব্বী বারা বলেন ধনী ছিল না? হযরত ওসমান আসছে আল্লাহ রাসূলের কাছে, আসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এত কমায় দিলা ভাই, তাই আর একটু বাড়ায় দাও। হ্যাঁ, আল্লাহ রাসূলের কাছে আসছে, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মাল কমাইতে চাই। কি কমাইতে চায়? আমরা কি করতে চাই? বাড়াইতে চাই। হযরত ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ মাল কমাইতে চাই। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা আমল বলে দেন আমার মাল যেন কমে যায়। সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমান গনিকে ডাক দিয়ে বললেন, ওসমান শোনো, তুমি যদি তোমার মালগুলা কমাইয়ে নিতে চাও তাহলে আজকে থেকে তোমাকে একটা আমল দিয়া দিলাম। তুমি আজকে থেকে উটের পিঠের উপরে খাবার খাবে। কিসের উপরে? উটের পিঠের উপরে বসে বসে তুমি খাবার পান করবে। ও ওসমান, তুমি যখন উটের উপরে খাবার পান করবে, খাবার খাবে, দেখবে তোমার মাল কমে যাবে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কথা শুনে, আল্লাহর হাবিবের কথা শুনে, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাইয়া হযরতে ওসমান বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, বিবিরে শোনো, আজকে থেকে আমি ওসমান জমিনে বসে খাবার খাবো না, উটের উপরে খাবার খাবো। আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপরে খাবার খায়। 1 মাস পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত হযরতে ওসমান খাবার খাইতেছেন, কিন্তু মাল কমে না, বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, ওসমান তোমার এই রকম খাবার খাইলে তোমার ধন সম্পদ কমে যাবে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল কমে না, বরং বাড়তে আছে। কিছুদিন যাওয়ার পরে ওসমানে গনি আবার রাসূলুল্লাহকে ডাক দেয়া বলে, হাবিব আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন উটের উপরে খাবার খেলে আমার মাল কমে যাবে। ওগো সরকার, আমি তো উটের উপরে দীর্ঘদিন পর্যন্ত খাবার খাই, কিন্তু আমার মালের মধ্যে কমতি হয় না, বরং দিন দিন বাড়তে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম নবী ডাক দিয়ে বলেন, উসমান, ও উসমান, তুমি যে উটের উপরে খাবার খাও, উটের উপরে খাবার খাইতে খাইতে যখন কোনো খাবার তোমার উটের উপর থেকে জমিনে পড়ে যায়, তুমি সেই খাবারটা কি করো? মনোযোগ দিয়ে ভালো করে কথাটা শুনবেন। হযরতে ওসমান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই খাবারটা উটের উপরে খাইতে জমিনে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই খাবারটা আবার সুন্দর করে খাবারটা জমিন থেকে উঠাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খাবারটা জমিন থেকে উঠানোর পরে খাবারটা আবার সুন্দর করে আমি পানি দিয়ে ধুয়ে ওই খাবারটা আমি আবার খেয়ে ফেলি। সুবহানাল্লাহ বলেন। হযরতে সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এই উসমান, তুমি এই খাবারটা পড়ে যাওয়ার পরে আবার কেন ওঠাও? হযরতে উসমানে গনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই একটা খাবার বানাইতে গিয়া আল্লাহ তাআলা, এই একটা দানা বানাইতে গিয়া আল্লাহ তাআলার কমসে কম 70টা ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা একটা দানার মধ্যে মেহনত করেছেন। 70টা ফেরেশতা মেহনত করার পরে একটা দানা হয়েছে। আর আল্লাহ তাআলা যেই খানার প্রতি এতগুলা ফেরেশতা দিয়া মেহনত করে আল্লাহ তাআলা যেই দানাটা আমাকে রিজিক হিসাবে দিলেন, আমি আল্লাহ তাআলার ওই রিজিকটা কেমনে নষ্ট করি, এটা আমি ওসমানের জন্য সম্ভব হয় নাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি এই খাবারটা আমি নষ্ট করি না গো নবীজি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওসমান, আমি তোমাকে উটের উপরে এই জন্য খাবার খাইতে বলেছিলাম যে তুমি উটের উপরে বসে বসে খাবার খাবে, আর খাবারগুলা পড়ে যাবে, ওই খাবারগুলা তুমি উঠাবে না। তখন আল্লাহ তাআলার নাশুকরিয়া তোমার আদায় হবে, আল্লাহ তাআলার শুকর আদায় হবে না, আর শুকর আদায় না হইলে তোমার মালগুলো কমে যাবে। কিন্তু ওসমান, তুমি ওই মালগুলা উঠাইয়া, খাবারগুলা উঠাইয়া খেয়েছো আর আল্লাহর শুকর আদায় করেছো, এই জন্য তোমার মাল আরো বাড়তে আছে। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, দুনিয়ায় আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা নিয়ামতের শুকর আদায় যারা করে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামত সমূহকে আরো বাড়িয়ে দেই। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে, আমার যে ওই সকল বান্দা বান্দি যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের নিয়ামত সমূহকে আমি ছিনায় নেই এবং কঠিন আযাবে তাদেরকে পতিত করব। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান বাবা, ওই দিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামুল্লাহ থেকে দুই জায়গা থেকে আমি দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা
ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বলেন ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আল্লাহ বলে যারা আমি রবকে দেখে না, আমি আল্লাহ তাআলার জান্নাতকে দেখে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামকে দেখে না, আমি আল্লাহ তাআলার ফেরেশতাকে দেখে না। এখন বর্তমান সময়ে মানুষেরা রাসূলকেও দেখে না। এই রাসূলকে না দেখিয়া, আল্লাহকে না দেখিয়া, আল্লাহর জান্নাতকে না দেখিয়া, আল্লাহর জাহান্নামকে না দেখিয়া যেই সকল বান্দা বান্দীরা আমি আল্লাহকে বিশ্বাস করে, আর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস রাখে, ওয়া ইউকিমুনাস সালাহ, আর নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ আদায় করে, ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা যারা কি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া রিজিক থেকে নিজেদের প্রয়োজনে ব্যয় করে এবং গরিব অসহায়কে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা হলো প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা হলো প্রকৃতপক্ষে মুমিন। এ মুসলমান যারা ঈমানের দামটা বুঝেছে, একবার জীবন দিয়েছে, হাত দিয়েছে, পা কর্তন করা হয়েছে, বাড়িঘর ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান তারা কখনো ছেড়ে দেয় নাই। যারা ঈমানের মূল্যটা বুঝেছে, যারা ঈমানের উপরে চলেছে, ওই বান্দারা কখনো ঈমান ছাড়ে নাই। জীবন দিয়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই, নিজের জন্মভূমি ছেড়েছে কিন্তু ঈমান ছাড়ে নাই। এই মুসলমান হাজিরিন, আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। যখন আল্লাহ তাআলা নবুয়তি দিলেন, লম্বা ঘটনা আমি বলবো না, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য। নবীজি যখন দাওয়াত দিতেছিলেন, কিছু মানুষ আমার রাসূলকে পাগল বলেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে কিছু মানুষ আবু জেহেলের মতো এরকম কিছু মানুষেরা রাসূলকে পাগল বলেছিল, আমার রাসূলকে উন্মাদ বলেছিল, আমার রাসূল বলেছিল, আমার রাসূলকে কবি বলেছিল। কিন্তু আমার রাসূল কি এইগুলা বলার পরে দ্বীনের দাওয়াতই বন্ধ করেছিল? বন্ধ করে নাই। আমার রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছিলেন। মক্কার মানুষগুলা যখন আমার রাসূলের দাওয়াত কবুল করতেছিলেন না, নবীজি চিন্তা করলেন, নবীজি চিন্তা করলেন মক্কার মানুষেরা আমার দাওয়াত কবুল করে না। তায়েফের ময়দানে গেলেন, তায়েফের যুবকেরা রাসূলুল্লাহকে আক্রমণ করলেন। নবীজিকে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করলেন। নবীজি পাথর খাইতে খাইতে নবীজির চেহারাটা হাত মোবারক দিয়ে ঢেকে রাখলেন। নবীজির চতুর্দিক থেকে পাথর আসতেছিলেন। নবীজি আস্তে আস্তে করে আমার আপনার নবী সরকারে দো আলম নবী যাকে পাথর মারতে ছিল, যার উপরে ওই মানুষটার উপরে একেবারে মাছি পড়া যার উপরে হারাম ছিল, মশা পড়াটা যার উপরে হারাম ছিল, ওই নবীকে যখন তারা পাথর নিক্ষেপ করতেছিল, আমার নবী জমিনে লুটে পড়তেছিল। নবীজি জমিনে লুটে পড়ার পরে ওই যুবকেরা আমার রাসূলুল্লাহকে আবার তারা দুই হাতের মধ্যে ধরে আবার দাঁড় করাইয়া দিত। আমার নবীজি, আমার নবী সরকারে দো আলম নবী দাঁড়াইতে পারতেন না, কিন্তু ওই কাফেরের সন্তানেরা আমার রাসূলের দুই হাতখানা ধরে ধরে আবার দাঁড় করিয়ে দিত। নবী আমার খাইতে খাইতে আবার জমিনে লুটিয়ে পড়েছিল। আবার কাফেরদের বাচ্চারা আবার আস্তে আস্তে করে আমার রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে দিতেছিল। এমন করে করে আমার রাসূলুল্লাহকে তারা আঘাত করতেছিল। নবীজি বেহুশ হইয়া পড়ে যায়, নবীজির শরীর দিয়ে রক্তগুলা বেয়ে পড়ে। এ মুসলমান, নবীজি আস্তে আস্তে করে সেগুলো কাপড় দিয়ে মুছে ফেলেন। মুসলমান হাজির, নবীজি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবীজি যখন তার হুঁশটা ফিরে আসলো, নবী আমার দেখে একটা ছায়া, নবীজির উপরে কালো একটা মেঘের ছায়া। আমার নবীকে ওই মেঘের খণ্ডটা আমার রাসূলুল্লাহকে ছায়া দিতেছিল। সুবহানাল্লাহ। নবী আমার তাকালেন, তাকায়া দেখলেন মেঘের মাঝখান থেকে জিবরাইল আমিনকে দেখা যায়।
জিবরিল আমিন আস্তে আস্তে করে আমার আপনার রাসূলের কাছে আসলেন। আমার আপনার রাসূলকে কাছে আয়েশা বললেন, হাবিব গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিয়েছেন, পাহাড়কে আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এখন শুধু আপনার অনুমতির দরকার। আপনি বললে তায়েফের এই মানুষগুলাকে দুই পাহাড়ের চাপা দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। নবী আমার ডাক দিয়ে বললেন, এই জিবরাইল, ও জিবরাইল রে, শুনো শুনো, যদি তায়েফবাসীদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দেয়, আমি রাসূলুল্লাহ কাদের কাছে এই দ্বীনের দাওয়াতটা নিয়ে যাব? আরে জিবরাইল, না না না, ওরে জিবরাইল না, আমার আল্লাহকে বলো আমি রাসূলুল্লাহ তায়েফবাসীদের ধ্বংস চাই না। আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, অথবা এদের সন্তানেরা একদিন দিন কবুল করবে, একদিন ইসলাম কবুল করবে, তাদেরকে ধ্বংস করা যাবে না। কিন্তু আমার আপনার নবী যখন মার খাইতেছিলেন, এমন সময় আল্লাহকে একটা কথা আমার আপনার রাসূল উচ্চারণ করেছিলেন, আল্লাহ, আপনি দুনিয়ার বুকে আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই, আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় কার উপরে ন্যস্ত করে দিলেন। আল্লাহ বললেন, জিবরাইল আমার হাবিবকে বলো এই কথার উত্তর আজকে দেব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির তায়েফের কিছুদিন পরে আল্লাহ তাআলা, আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। সেই মাসটার নাম কি ছিল আপনারা জানেননি? রজব মাস ছিল, যেই মাসটা এখন চলমান। এই মাসে আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করেছিলেন। এ মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহ তাআলা আমার আপনার রাসূলুল্লাহকে যখন আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যাইতেছিলেন, এই মুসলমান বাবারা, যখন ৬ষ্ঠ নাম্বার আসমানে গেলেন, দেখা হলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ। মুসা নবীর সাথে আমার আপনার নবীজির দেখা হলো। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো শেষ নবীর উম্মত, শুনে রাখেন, শুনে রাখেন, পয়গম্বর মুসা কি বলেছিলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছিলেন, ওগো ওগো হাবিব, আল্লাহর সাথে আমরা কখনো দিদার করতে পারি নাই, আল্লাহর আরশে আজিমে আমরা কখনো যাইতে পারি নাই। ওগো হাবিব, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন। ওগো হাবিব, ওইখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহর জন্য 1 রাকাত নামাজের অনুমতি আল্লাহর কাছে নেবেন। আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহর জন্য 1 রাকাত নামাজ ওই জায়গায় আপনি আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত নামাজ? 1 রাকাত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন যাবেন, আল্লাহর কাছে অনুমতি নিয়া আমি পয়গম্বর মুসার জন্য 1 রাকাত নামাজ আপনি পড়বেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীকে যখন নিয়ে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন করলেন। এবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, পয়গম্বর মুসা কালিমুল্লাহ একটা অনুমতি নেওয়ার জন্য আপনার কাছে বলেছেন। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো নবী, ওগো আল্লাহ, আপনার নবী মুসা কালিমুল্লাহ 1 রাকাত নামাজ তার পক্ষ থেকে আপনার এই জায়গায় পড়ার জন্য অনুমতি চেয়েছেন, আমাকে পড়তে বলেছেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, যান, 1 রাকাত নামাজ পড়ার অনুমতি আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, মুসা কালিমুল্লাহর জন্য 1 রাকাত নামাজ আমি এই জায়গায় পড়ে যাব। ওগো আল্লাহ, আমার জন্য কি 1 রাকাত নামাজ কি আমি পড়ব না? আল্লাহ, আমার জন্য 1 রাকাত নামাজ পড়ার অনুমতি দেন। আল্লাহ বললেন, হাবিব আমার, ও হাবিব, মুসা কালিমুল্লাহর জন্য 1 রাকাত, আপনার জন্য 1 রাকাত নামাজের অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার জন্য 1 রাকাত, মুসা কালিমুল্লাহর জন্য 1 রাকাত, দুইজনের জন্য 2 রাকাত পড়বেন। আমি আল্লাহর জন্য কি 1 রাকাত পড়বেন না? সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ অনুমতি দিলে পড়ব। মুসলমান হাজির তিনজনের জন্য 3 রাকাত নামাজ। মুসা কালিমুল্লাহর জন্য যে 1 রাকাত নামাজ, ওই নামাজটার নাম কি ছিল? নবীর জন্য 1 রাকাত নামাজ, এই নামাজটা কোন নামাজ ছিল? আল্লাহর জন্য 1 রাকাত নামাজ পড়বেন, এই নামাজটা কোন নামাজ ছিল? আমাদের জানা দরকার আছে না নাই? আপনারা এটা মনে রাখবেন, আল্লাহ তাআলার জন্য 1 রাকাত নামাজ, মুসা কালিমুল্লাহর জন্য 1 রাকাত নামাজ, সরকারে দো আলম নবীর জন্য 1 রাকাত নামাজ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন, মনে রাখবেন, পরবর্তীতে আমি বলবো, আমার মনে না থাকলে কিন্তু আপনারা আমারে মনে করে দিবেন, এটা আপনাদের বলে তারপরে কিন্তু বিদায় নেব। এইবার আল্লাহর হাবিব, লম্বা ঘটনা আমি এটা বলবো না, অন্যদিকে যাব। আল্লাহর হাবিব আসমান থেকে যখন জমিনে আসলেন, আল্লাহর হাবিব সরকারে দো আলম নবীজি একদিন অত্যন্ত খুশি হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা শোনো শোনো আয়েশা, আজকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি। ও আয়েশা, আজকে তুমি আমার কাছে যা জানতে চাইবে আমি তাই তোমারে জানায়া দেব, যা তুমি আমার কাছে চাইবে তাই তোমাকে দিয়া দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যদি চাই তাহলে হয়তোবা চাওয়াটা ছোট হতে পারে, অতএব আজকে আমি চাবো না, আমার বাবা আবু বকরের কাছে আগে জানবো, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চাইবো। সুবহানাল্লাহ। কেমন বুদ্ধিমতী মহিলা! বলে, আমি চাইলে হয়তো ছোট হয়ে যাইতে পারে, কিন্তু আমার আব্বা জান যদি বলে দেন, আমার আব্বা জান বললে ছোট কিছু বলবেন না। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে বলবো না, আমি আপনাকে পরবর্তীতে আপনার কাছে আমি চাইয়া নিব, কথা দিলাম। নবী আমার বললেন, ঠিক আছে আয়েশা, যাও, তোমাকে পরে তুমি যখন চাইবে তখনই তোমাকে দিয়ে দিব। এ মুসলমান আল্লাহর বান্দা গোলামেরা, এ মুরব্বি বাবারা, যুবক ভাইরা, আমার কলিজার টুকরা পর্দানিশীন আমার মা, এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় নিয়ে নিলেন। যখন আবু বকর সিদ্দিকের সাথে দেখা হলেন, আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বললেন, আব্বা জান, আমার রাসূলুল্লাহ খুশি হইয়া আমাকে বলেছেন, ও আয়েশা, তুমি যা চাইবা, যা জানতে চাইবা আর যা চাইবা আমি তোমারে তাই আজকে দিব। আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে আমি চাই নাই, আপনার জন্য রেখে দিয়েছি। ওগো আমার আব্বা জান আবু বকর বলেন, আমি রাসূলুল্লাহর কাছে কি চাইবো? আল্লাহ তাআলার হাবিবের শুধুমাত্র শ্বশুর নয়, বরং আল্লাহ পাক রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় বন্ধু ছিলেন আবু বকর। আবু বকর ডাক দিয়ে বললেন, আয়েশা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে যখন মেরাজে নিয়ে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাকের সাথে যখন কথোপকথন হয়েছে, এমন একটা কথা আল্লাহ তাআলা গোপন রেখেছেন, নবীজি গোপন রেখেছেন, যেই কথা নবী আর আল্লাহর মধ্যে হয়েছে দুনিয়ার কোন মানুষ জানে না। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, এই আয়েশা, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলবা, ও নবীজি, যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য গিয়েছিলেন, আপনাদের দুজনের মাঝে কথোপকথন হয়েছে, কিন্তু একটা কথা গোপন রেখেছেন, দুনিয়ার কোন মানুষ জানে না। ইয়া রাসূলুল্লাহ, ওই কথাটা আমি জানতে চাই। এইবার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবাকে বিদায় দিলেন, রাসূলুল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো নবীজি, আমি একটা জিনিস জানতে চাই। নবীজি বলেন, আয়েশা, কি জানতে চাও? আয়েশা সিদ্দিকা বলেন, একটা কথা, আরশে আজিমে আল্লাহর সাথে যে দিদার হয়েছিল, কথোপকথন হয়েছে, সব কিছু দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন, কিন্তু এমন একটা কথা যেটা আপনার আর আল্লাহর মধ্যে গোপন আছে, ওই কথাটা আমি জানতে চাই, আমাকে জানায় দেন। আল্লাহর নবীজি মুস্কি মুস্কি করে হাসে আর বলে, আয়েশা, এই কথাটা কি তোমার কথা? না না, আমার কথা না, এটা আমার আব্বাজান আবু বকরের কথা। নবীজি বলেন, আমি বুঝেছিলাম
যে আয়েশা, এটা আবু বকর ছাড়া এই প্রশ্ন আর দুনিয়ার কেউ করতে পারে না। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মাঝে গোপন কি ছিল জানার দরকার আছে না নাই? যদি জানতে চাই এইটাও আমি পরবর্তীতে বলবো, ওইদিকে আর আগাইলাম না। মনে রাখবেন, আপনারা স্মরণ করায় দিবেন আমাদের, যদি ভুলে যাই আপনারা স্মরণ করায় দিবেন। ওই জায়গায় 3 জনের জন্য 3 রাকাত নামাজ, আর এই জায়গায় আয়েশা সিদ্দিকা বললেন আপনাদের দুজনের মধ্যে কি কথা হয়েছে, গোপন কথা কেউ জানে না, ওই কথাটা জানতে চাই, আল্লাহর হাবিব বলবেন। আমরা আজকে ওই কথা শুনে তারপরে বাড়ি যাব, কথা বলেন ঠিক কিনা? মুসলমান আব্বা জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহতে বললেন, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা যারা বলে আমাদের প্রতিপালক হলো আল্লাহ, যারা বলে আমাদের প্রতিপালক কে, জোরে বলেন কে, আরো জোরে বলেন কে, পিছনে যারা আছেন একসাথে বলেন কে। যারা বলে না আমি কি তাদের জন্য দোয়া করব না বদদোয়া করব? দোয়া করি। যারা বলে না তারা যেন আরো জোরে বলে, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ বলে, যারা বলে আমার প্রতিপালক একজন, তিনি কে? আল্লাহ। এবার বলে আল্লাহ বলে, এই কথা বলার পরে আল্লাহ বলে যারা বলে আমার প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর বান্দা এই কথার উপরে অবিচল থাকে, এদিকেও যায় না ওদিকেও যায় না, কষ্টে পড়লেও আল্লাহকে ডাকে, সুখে থাকলেও আল্লাহকে ডাকে, হাত হারাইলেও আল্লাহকে ডাকে, পা হারাইলেও আল্লাহকে ডাকে, গাড়ি চড়ে নিলেও আল্লাহকে ডাকে, গাড়ি থাকলেও আল্লাহকে ডাকে, না খায়া থাকলেও আল্লাহকে ডাকে, আল্লাহর উপরে অবিচল থাকে। আল্লাহ বলে যারা আমি মাওলার উপরে অবিচল থাকবে, আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, এবার বলেন যারা স্বীকার করে আমি তাদের রব, তাদের প্রতিপালক এবং আমার উপরে অবিচল থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠাই। সুবহানাল্লাহ বলেন। তাদের কাছে আমি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই, আর বলে দেয়, আল্লাহ বলে ওয়ালা তাখাফু, বান্দা তুমি ভয় পেও না, ভয় পেও না, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ বলেন বান্দা ভয় পেও না, চিন্তিত হয়ো না, কারণ তুমি আমি মাওলাকে মাওলা বলে স্বীকার করেছ, তোমার একজন মালিক আছে, তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। যার মালিক আছে তার কি নাই বলেন? যার মালিক নাই তার রক্ষা নাই। যার মালিক আছে তার ভয় নাই, যার মালিক নাই তার রক্ষা নাই। আল্লাহর পয়গম্বর মুসা বলে ফেরাউন রে আমার মালিক আছে, ফেরাউন বলে আমার মালিকের দরকার নাই। আল্লাহ বলে এ মুসা তোমার না মালিক আছে, তোমার ভয় নাই, ওয়ালা তাখাফু, ভয় নাই। হাতের লাঠি আছে, সমুদ্রের মধ্যে বাড়ি দাও, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল। আল্লাহ বলে মুসা তোমার রব আছে, তোমার আল্লাহ আছে, তোমার ভয় নাই। ফেরাউনের রব নাই, এই জন্য ফেরাউনের রক্ষা নাই। এবার ফেরাউন যখন পানির মধ্যে ডুবে ডুবে কি খায়? পানি খায়, মৃত্যুর শয্যায়। এমন সময় বলে আমি মুসার রবের উপরে, শুধুমাত্র এতটুকুন বলছে আমি মুসার রবের উপরে। এমন সময় জিবরিল আমিন ডাক দিয়ে বলে আল আন, এই শয়তান এখন তোর হুশ হয়েছে, হুশ। আল আন, এই শয়তান তোর এখন হুশ হয়েছে। আল্লাহ পাকের জিবরিল আমিন একেবারে সমুদ্রের তলদেশ থেকে এক মুঠো মাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে দিয়ে বলে শয়তান আল আন, এখন তুই বলবি না, না তোর মুখের মধ্যে মাটি লাগাইয়া দিলাম, যাতে করে তুই আর আল্লাহকে বিশ্বাস করিস এটা বলতে না পারি। আল্লাহ বলেন রব আছে, যার ভয় নাই তার রব নাই, যার রক্ষা নাই তার। বনি ইসরাইলের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। একজন মহিলা, এই মহিলা বনি ইসরাইলের একজন মহিলা, এই মহিলা
তিনি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে। কিন্তু স্বামীটা ছিল বদকার, স্বামীটা দিনদার ছিল না। স্বামী ছিল বেদিন, স্ত্রী ছিল ঈমানওয়ালা। স্বামী ছিল বেদিন, স্ত্রী ছিল ঈমানওয়ালা। এই মহিলাটা প্রত্যেকটা কাজের শুরুতে ঈমানদার, যেহেতু ঈমানদারের কাজ হলো প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ শুরু করে ওই কাজের মধ্যে বরকত থাকে না। আর যেই বান্দা বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করে আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে বরকত দেয়। শুধুমাত্র বরকতই আল্লাহ তাআলা দেয় না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটা ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে দেয়। আল্লাহর বান্দা, লম্বা ঘটনা বলবো না, সময় যেহেতু অল্প। এইবার বলে, কিন্তু স্বামী এটাকে মাইনা নিতে পারে না। একদিন স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি আমার শোনো, আজ থেকে 15 বছর আগে আমার আব্বা জানেরা টাকার তহবিল বানাইতো, কাপড় দিয়া বানাইতেন না, ব্যবসা বাণিজ্যের জন্য। ওই যুগে টাকার তহবিল ছিল, কাপড় দিয়া বানাইতো। এই স্বামীটা ব্যবসা বাণিজ্য করে। এই স্বামীটা একদিন টাকার তহবিলটা নিয়ে বিবির কাছে দিল, বিবিরে নাও, এইটা সুন্দর করে রেখে দাও। আগের যুগের আমার কলিজার টুকরা মারা বড় বড় আর ছোট ছোট মাটির পাতিলের মধ্যে বিভিন্ন জিনিস রাখতো, আর ছোট পাতিল দিয়ে ওই পাতিলটার মুখটাকে ডেকে রাখতো। আল্লাহর বান্দা এই পাতিলে রাইখা আর একটা ছোট পাতিল দিয়ে ডেকে দিলেন। ডেকে দেওয়ার পর আল্লাহর বান্দা দেখে দেয় তার স্বামীটা দূর থেকে দেখে, কারণ এই স্বামীটা এই টাকার তহবিলটা পালাইয়া বিসমিল্লাহর পরীক্ষা নিতে চায়। কি চায়? বিসমিল্লাহর পরীক্ষা নিতে চায়। এই জন্য আল্লাহর বান্দা দূর থেকে দেখে বিবি কোন পাতিলের মধ্যে রাখে। 2 দিন যাওয়ার পরে একদিন হঠাৎ করে দেখে বিবি বাড়িতে নাই। আস্তে আস্তে গিয়া ওই টাকাগুলা ওই পাতিলের মাঝখান থেকে নিয়ে একটা কূপ বা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। দেওয়ার পরে তিন বিবিকে ডাক দিয়ে বলে, বিবিরে, আমার যে টাকার তহবিলটা তোমার কাছে দিয়েছিলাম ওই টাকার তহবিলটা দাও, আমি আবার আজকে ব্যবসার জন্য বাজারে যাব। আল্লাহর বান্দি এইবার যখন বলেছেন, বলার পরে আল্লাহর বান্দি আস্তে আস্তে করে গিয়ে ওই যে উপর থেকে ছোট পাতিলটা উঠায়া শুধু উঠাবে তার আগেই বলতেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলতে শুরু করেছেন। এবার বলেন তো দেখি, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দে বিসমিল্লাহ বলে, এই বিসমিল্লাহর বরকত কি আল্লাহ তাআলা বিথা যাইতে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বিথা যাইতে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দিকে টাকার তহবিলটা আইনা আবার তার হাতে পৌঁছায়া দিবে। মুসলমান এটা কেমনে বুঝবে, কেমনে পাবে? পরবর্তীতে এই মহিলার স্বামী ঈমান আনবে কি আনবে না, এই কথাটাও আমি আপনাদেরকে পরবর্তীতে শোনায়া দিব ইনশাআল্লাহ। মুসলমান হাজি ধরে আল্লাহ বলতেছিলেন, যারা আমি রবকে প্রতিপালক হিসেবে মানবে, সুম্মাস্তাকামু, এরপরে আমার উপরে অবিচল থাকবে, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ এমন ভাবে সাহায্য করব বান্দা কখনো সেটা বুঝতেই পারবে না। ও কলিজার টুকরা আমার আব্বা জানেন, যুবকেরা, এই পর্দানিশীন আমার মায়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার একজন বান্দি ছিলেন। এ মুসলমান, তার নাম ছিলেন আসিয়া। কি ছিলেন? আসিয়া কার স্ত্রী ছিলেন? কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। ও কলিজার টুকরা আমার আম্মা জানেরা, আল্লাহ বলে সুম্মাস্তাকামু, যারা আমি আল্লাহর উপর অবিচল থাকবে, আল্লাহ বলে তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহর দেওয়া জান্নাতের প্রতিশ্রুতির সুসংবাদ আমার ওই বান্দা বান্দীদেরকে শোনায়া দাও। মুসলমান হাজির, পয়গম্বর মুসা কালিমুল্লাহর যুগে ফিরাউন নিজেকে খোদা দাবি করলো। খোদা দাবি করে, কিন্তু তার ঘরের মধ্যে তার বিবি আসিয়া আল্লাহকে কি করে? ঈমান আনে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকে। এই মুসলমান হাজিরিন, একবার যখন ফেরাউন জানতে পারলো তার ঘরের স্ত্রী আসিয়া তাকে মানে না, এই আব্বা জানেরা, কলিজার টুকরা আমার মা মায়েরা, এইবার ফেরাউন
ফেরাউন আসিয়াকে গোপনে গোপনে ডেকে নিলেন। ডাকার পরে ডাক দিয়ে বলে, বিবি রে, সুন্দর বিছানা দিয়েছি, এত সুন্দর দামি বিছানা তুমি কখনো শুইতে পারতে না। সুন্দর খাবারের ব্যবস্থা করি, যা তুমি কখনো এত সুন্দর খাবার কোনোদিন পাইতা না। এই আসিয়া, শুনো রে, শুনো শুনো, তোমার জন্য কতগুলা খাদেমা দিয়েছি, এই খাদেমাও কোনোদিন তুমি পাইতা না। এই আসিয়া, তুমি আমার বিবি, তোমাকে অত্যন্ত ভালোবাসি, তোমাকে অত্যন্ত মহাব্বত করি, বলো তো দেখি তুমি কি আমাকে নাকি খোদা বলে স্বীকার করো না? আসিয়া ডাক দিয়ে বলে, না না, তোমারে আমি খোদা বলে স্বীকার করি না, আমার মালিক হলেন একজন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বলে আমার রব হলো একজন আল্লাহ, তোমাকে রব বলে মানি না। এবার ফিরআউন আস্তে আস্তে করে আসিয়াকে বুঝাইতে চায়, কিন্তু আসিয়া তো ঈমানের মজা পেয়েছে, আসিয়া তো ঈমানের স্বাদ পেয়েছে, আসিয়া তো ঈমানের দাম বুঝেছে। এই জন্য আসিয়া বলে, এই দুনিয়া ঈমানের কাছে তুচ্ছ, এই দুনিয়া ঈমানের কাছে কিছু না। এ মুসলমান, যে মানুষটা নামাজ পড়ে মানুষদেরকে দেখানোর জন্য, আল্লাহ তাআলা ওই নামাজের দিকে তাকায় না। যেই বান্দা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ ওর দিকে তাকায় না। আর যেই বান্দা আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহ ওর দিকে তাকায়া থাকে আর বলে, দেখো দেখো আমার বান্দা আমার জন্য নামাজ পড়ে। এ মুসলমান বাবারা, এবার আসিয়াকে বুঝাইয়া কোনো কাজ হইল না। এবার আসিয়াকে বললেন, তুমি যদি না মানো, জানো কি তোমার উপরে কি হবে? আসিয়া ডাক দিয়ে বলে, কি হবে? মৃত্যুর উপরে তো আর কিছু করতে তুমি পারবে না। আসিয়াকে একটা ঘরের মধ্যে বন্দী করে নিল। এই ঘরের মধ্যে বন্দী করে আসিয়াকে বুঝায়, আসিয়াকে খাবার ঠিক মতো দেয় না, ক্ষুধার তাড়না, ক্ষুধা পেয়ে যায়, ক্ষুধার তাড়না পিপাসার্ত হয়ে যায়। কিন্তু আসিয়া আল্লাহকে ডাক দেয়ার বলে, আল্লাহ ঈমান যেন ছেড়ে না দেই। এই কলিজার টুকরা আমার মুরব্বী আব্বা জানেরা, যুবকেরা, পর্দানিশীন আমার মায়েরা, আসিয়া একজন মহিলা মানুষ হইয়া যদি এত কষ্ট করতে পারে, আমাদের কষ্ট ছাড়া আমরা নামাজ পড়তে পারি, ইবাদত করতে পারি, কেউ আমাদের বাধা দেয় না। মুসলমান আব্বা জানেরা, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী আসিয়াকে ফিরাউন ঘরের মধ্যে বন্দী করেছে, খাবার দেয় না, আর লোক লাগিয়ে দিয়েছে। তোমরা দেখবা আসিয়া আস্তে আস্তে কাতর হয়ে যাবে, আসিয়া আস্তে আস্তে ক্ষুধার্ত হয়ে যাবে। দেখো তো আসিয়া তখন আল্লাহকে বলে, আমাকে খোদা মানে কিনা? এক মুসলমান কলিজার টুকরা আমার, এক কলিজার টুকরা বাজারেরা, যুবকেরা, পর্দানিশীন আমার মা, এবার আসিয়াকে যখন কোনোতেই কাজ হলো না, আসিয়ার সামনে আসিয়ার সন্তানগুলোকে আঘাত করে। আসিয়া বলে, সন্তান হারাবো তবুও আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান ছাড়বো না। হে মুসলমান, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দী আসিয়া ফিরাউন জুলুম বাদশার কাছে তাই কেউ ঈমান ছাড়ে না। এইবার যখন আসিয়াকে হত্যা করে ফেলবে, আসিয়াকে হত্যা করে ফেলবে, সবকিছু সরঞ্জাম রেডি হয়ে গেছে। মানুষের মধ্যে আসিয়াকে উলঙ্গ করে আসিয়াকে নির্মমভাবে আঘাত করা হবে। এ মুসলমান, যখন আসিয়াকে ওই জায়গায় ময়দানের মধ্যে নিয়ে গেছে, আসিয়া ডাক দিয়ে বলে, ক্বালা রাব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজজিনি মিন ফিরাউন। মারহাবা বলেন। আসিয়া ডাক দিয়ে বললেন, রব্বে কারীম আল্লাহ, ফিরাউন আমার, তার বাহিনী আমারে জুলুম করবে, অত্যাচার করবে আমাকে। আয় আল্লাহ তাআলা, আমার ইজ্জত তারা লুণ্ঠন করবে। আল্লাহ তার আগেই ক্বালা, আল্লাহ তাআলার বান্দী বললেন, ক্বালা মানে বলা। আসিয়া বললেন, ক্বালা রাব্বি বিলিনি, হে আমার রব, ক্বালা রাব্বি বিলিনি ইনদাকা, আপনার নিকটে বা আপনার কাছে, ইনদাকা বাইতান, একটা ঘর, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আসিয়ার সেই কথাটাই তুলে নিয়ে আসছেন কেন? এই ইমানদারেরা, একজন জালিমের
ঘরের একজন স্ত্রী হইয়া জীবন দিল তবু ঈমান দিল না। আর আজকে আমরা মুসলমান ঈমান পাইলাম, ঈমান পায়া আমল করতে পারলাম না। আমাদের মতো কপাল পোড়া ঈমানদার আর কেউ হতে পারে না। মুসলমান বাবা, আল্লাহর নবী সরকারি দু আলম নবীকে যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, আমার নবীজি বলেন তাদেরকেই তো আমি রাসূলুল্লাহ সুপারিশ করে কোথায় নিয়ে যাব? জান্নাতে নিয়ে যাব। আল্লাহর হাবিবকে যখন মক্কা ওয়ালারা থাকতে দিল না, নবী হিজরত করে মদিনায় গেল। এই মদিনায় যাওয়ার পরে কাফের মুশরিকরা কি আমার রাসূলের প্রতি দুশমনী কি বাদ দিয়েছিল না? ষড়যন্ত্র চলতেই ছিল। ষড়যন্ত্র আমার রাসূলুল্লাহর উপরে চলতেই ছিল। লম্বা ঘটনা আমি বলবো না। বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। বদরের যুদ্ধের ঘোষণা হওয়ার পরে দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। নবীজি বললেন, না বাবা না, তোমরা ছোট যাবে না। তোমাদের এখনো যুদ্ধের ময়দানে যাওয়ার এখনো কি হয় নাই? বয়স হয় নাই বাবা, তোমরা যাবে না। এই আমার ছোট্ট সাহাবীরা, তোমরা যুদ্ধের ময়দানে যাবে না। এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রতিজ্ঞা করেছি আমরা যুদ্ধের ময়দানে যাব। মার কাছ থেকে বিদায় নিয়েছি, মা বিদায় দিয়েছেন। শুধুমাত্র আপনি রাসূলুল্লাহকে আমার মা ভালোবাসে, এই জন্য আমাদের দুইটা সন্তানকে আপনার দ্বীনের জন্য কুরবান হওয়ার জন্য আমার মা আমাদেরকে বিদায় দিয়েছেন। জোরে বলেন মারহাবা। এবার এই দুইজন ছোট্ট সাহাবী আল্লাহর রাসূলুল্লাহ মজমা নিয়ে, এরকম মজমা যখন নিয়ে বসছে, পরামর্শ করে এই দুইজন সাহাবী, একজন ছোট্ট সাহাবী একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী শোনো, আমার নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসছে, আমার রাসূলুল্লাহকে সব থেকে মক্কার মধ্যে কোন মানুষটা বেশি কষ্ট দিয়েছে? ওই সাহাবী ডাক দিয়ে বলেন, এই যুবকেরা শোনো, এই ছোট্ট সাহাবীরা শোনো, সেটা দিয়ে তোমরা কি করবা? এবার ছোট্ট দুইজন বালক ডাক দিয়ে বলেন, চাচা আপনি বলেন কে আমার রাসূলুল্লাহকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে? এবার ডাক দিয়ে বলে, সবথেকে বেশি কষ্ট আমার রাসূলুল্লাহকে দিয়েছে মক্কার সব বড় লিডার আবু জেহেল। এমন কোন কষ্ট নাই যা আমার রাসূলকে দেয় না। দুইজন ছোট্ট বালক, নাবালক দুইজন ছোট্ট বালক এবার এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলে, ভাই, ও ভাই শোনো শোনো, আমার রাসূলের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও ভাই, আমাদের রাসূলের দিকে তাকাইলে মাতা পিতার চেহারা আমরা ভুলে যাই। ও ভাই, আল্লাহর নবীর জবানের কথা শুনলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এমন একজন সুন্দর মানুষকে যারা কষ্ট দিয়েছে, আমরা দুই ভাই মিলে কি প্রতিজ্ঞা করতে পারি না যে আমরা দুই ভাই মিলে ওই আবু জেহেলকে হত্যা করব? মারহাবা বলেন। আবু জেহেলকে হত্যা করব। দুই ভাই প্রতিজ্ঞা করলেন, হ্যাঁ আমরা আবু জেহেলকে যে কোনো মূল্যেই হত্যা করে ফেলব। এ মুসলমান বাবারা, এ কলিজার টুকরা মা, এই যে দুইজন ছোট্ট সন্তান, তার মা আল্লাহ রাসূলকে ভালোবেসে কুরবানি দিয়ে দিলেন। সন্তান তোরা যা আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য জীবন দিবি। আমি মা তোদের জন্য আফসোস করব না, কেননা আমি তো শহীদের মা হইয়া হাসরের ময়দানে দাঁড়াবো। এ মুসলমান বাবারা, যুদ্ধের ময়দান শুরু হয়ে গেল। আমি এত লম্বা বলবো না, যুদ্ধের ময়দান শুরু হয়ে গেছে। হযরতে আলী ওমর যুদ্ধের ময়দানে নেমে গেছে। যুদ্ধ চলতেছে চলতেছে, এই দুইজন সাহাবীর টার্গেট আবু জেহেল কোথায়? আবু জেহেলকে তারা খুঁজে, কেন খুঁজে? রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে, এটার প্রতিশোধ নিতে চায়। দুইজনে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে যায় বলে, ও চাচা, আমার রাসূলকে যে বেশি কষ্ট দিয়েছে, আমার রাসূলকে যে বেশি যন্ত্রণা দিয়েছে, ওই আবু জেহেলকে আপনি চিনেন কিনা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও ছোট ছোট বাচ্চারা, নাবালেগ বাচ্চারা, তোমরা আবু জেহেলকে দিয়া কি করবা?
তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? ডাক দিয়ে বলেন, ও চাচা, ও চাচা গো, আবু জেহেল আমার রাসূলকে কষ্ট দিয়েছে, আমার রাসূলকে আঘাত করেছে। নবীজির দুশমন দুনিয়ায় বেঁচে থাকবে আর আমরাও দুনিয়ায় থাকবো না, না তা হতে পারে না। এ মুসলমান, নবীজির মুহাব্বতে এক ফোঁটা চোখের পানি ফলাও। এই পানিটার দাম কেমন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি বলে দিয়েছেন, আল্লাহর জন্য যারা কাঁদবে, আল্লাহ রসুলের মহাব্বতে পইরা যারা কাঁদবে, জাহান্নামের ভয়ে যারা কাঁদবে, জাহান্নামকে 70,000 রশি দিয়া, প্রত্যেকটা রশির সাথে 70,000 ফেরেশতা দিয়া কিয়ামতের ময়দানে জাহান্নামটাকে টেনে ধরবে। জাহান্নামকে ফেরেশতারা ধরে রাখতে পারবে না। এমন সময় জাহান্নাম আসতে থাকবে, এমন সময় ফেরেশতারা এই যে হোমিওপ্যাথি শিশির, এরকম একটা শিশির মধ্যে এক ফোঁটা পানি নিয়ে আল্লাহর বান্দাকে দিবে আর বলবে, আল্লাহর বান্দা নাও, এই পানিটা তুমি জাহান্নামের দিকে নিক্ষেপ করো, জাহান্নাম তোমাকে দেখে ভয় পাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, ফেরেশতা, এই বিপদের দিনে তুমি বুঝি আর কোনো ঠাট্টা করার জিনিস পেলে না? এই সামান্য পানি দিনে জাহান্নাম কিছুই হবে না। বলে, তুমি দিয়ে দেখো, এই পানির দাম আল্লাহর কাছে অত্যন্ত বেশি। কেন কেন কেন? সয়ানীপাড়া কেন্দ্রীয় মসজিদে যায় আল্লাহর রাসূলের মায়ায় পইরা কাঁদছিল। এইটা তো সেই পানি, এই পানি মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছু হটবে। আল্লাহর বান্দা পাওয়ার পরে যখনই এক ফোঁটা পানি জাহান্নামের দিকে দিবে, জাহান্নাম তখন পিছনের দিকে দৌড়াইতে থাকবে। এক কলিজার টুকরা আমার আব্বা জানেরা, সয়ানীপাড়া কেন্দ্রীয় মসজিদের মহল্লার মানুষেরা, আশেপাশের মহল্লার মানুষেরা, এবার এই দুইটা সন্তানের নাম হলো, এক ভাইয়ের নাম মুআজ আর এক ভাইয়ের নাম মুআউযিজ। এবার ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান ইবনে আওফ ডাক দিয়া বলেন, আমি দেখতে পাইলাম দূরে দেখা যায় আবু জেহেল একটা উঁচু একটা সোয়ারির উপরে আছে। আমি ডাক দিয়ে বললাম, বেটারে, ওই যে দেখো সোয়ারির উপরে সব থেকে যেটা উঁচু, ওইটাই হলো আবু জেহেল। এইবার বলে আব্দুর রহমান ইবনে আওফ বলেন, বলার সঙ্গে সঙ্গে দুইটা সন্তান আর মুহূর্তকাল আমার কাছে থাকলো না। এই দুইটা সন্তান আস্তে আস্তে করে ওই আবু জেহেলের কাছে গেল, কিন্তু আবু জেহেল বাহিনী তারা এতটাই ছোট ছিল, তারা বুঝতে পারে নাই এটা আল্লাহর রাসূলের একটা শক্তিশালী বাহিনী। আবু জেহেল বুঝতেই পারে নাই। এই আব্বা জেনেরা, কলিজার টুকরা আমার মা, এবার দুই ভাই কাছে যাওয়ার পরে দেখে তাদের কাছে তারা যেই পরিমাণ উঁচু হয়েছে, তারা যেই পরিমাণ লম্বা হয়েছে, আর তাদের হাতে যেই তরবারি আছে, এই তরবারি দিয়ে আঘাত করলে আবু জেহেলের গায়ের মধ্যে লাগাইতে পারে না। আবু জেহেল এত উঁচু, এত উঁচু। এক ভাই আর এক ভাইকে ছোট্ট করে ডাক দিয়ে বলে, ভাই, দুশমনকে পেয়ে গেলাম, কিন্তু মারা বুঝি হবে না। আর এক ভাই ডাক দিয়ে বলে, ভাই রে, আল্লাহ রসুলকে দুশমনকে হত্যা না করে জীবন থাকতে এই খান থেকে পালাবো না। এবার এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলে, ভাই রে, তোমার কাছে যে তরবারিটা আছে আস্তে করে বের করবে, আমিও বের করব। ও ভাই, তুমি ওই যেই সোয়ারির উপরে বসে আছে, সোয়ারির সামনের পায়ের মধ্যে তরবারি আঘাত করবে, সোয়ারি নিচের দিকে হেলে যাবে, আবু জেহেল উপর থেকে পড়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে আমরা আবু জেহেলকে আঘাত করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা, এবার যেই কথা তেই কাজ, সঙ্গে সঙ্গে পিঠ থেকে জামার নিচে থেকে তরবারিটা বের করে আবু জেহেলের সোয়ারির সামনের পায়ের মধ্যে যেই মেরে দিল, এবার সঙ্গে সঙ্গে সোয়ারিটা নিচু হয়ে পড়ে গেল, আবু জেহেল উপর থেকে পড়ে গেল। এ মুসলমান হাজিরিন, মুআজ সঙ্গে সঙ্গে আবু জেহেলের উপরে একটা আঘাত করে বসলো। সুবহানাল্লাহ বলেন। এইবার মুআজ আবু জেহেলের বুকের উপরে উঠে আবু জেহেলকে তার তরবারি দিয়ে আঘাত করতে শুরু করলো। এমন সময় একজন সাহাবী এসে আল্লাহর নবীর দুশমন আবু জেহেলের কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেললো। এ মুসলমান, এবার
এবার যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পরে আব্দুর রহমান ইবনে আউফ নবীজির কাছে চলে গেল। নবীজির কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, নবীজি একটা চমৎকার ঘটনা, যদিও কষ্টের, তারপরেও আপনাকে শোনাই। আব্দুর রহমান ইবনে আউফ এইরকম ভাবে ঘটনাটা শোনাইতেছিলেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ যখন আবু জেহেলকে ফেলিয়ে দিল, আবু জেহেলের বুকের মধ্যে মুআজ উঠিয়ে পড়ল, আবু জেহেলকে তার তরবারি দিয়ে কাটতে শুরু করলো। আল্লাহর নবী গো, আপনার একজন সাহাবী আবু জেহেলের কল্লাটাকে দ্বিখণ্ডিত করে দিল। ওগো নবীজি, আমি দূর থেকে দেখতেছিলাম গো নবীজি, যখন মুআজ আবু জেহেলের বুকের উপরে উঠেছে। এবার আবু জেহেল বাহিনী এবার মুআজের শরীরের মধ্যে দূর থেকে তীর নিক্ষেপ করতে শুরু করেছে। মুআজের শরীর দিয়ে তীরগুলো বিদ্যমান হয়। মুআজের শরীর দিয়ে তীরগুলো ঢুকতেছে, একের পর এক তীরগুলো ঢুকতেছে। আর মুআবিজ ওই আবু জেহেলের উপরে আস্তে আস্তে ঢলে পড়ে যাইতেছে। শরীর দিয়ে রক্তগুলো ফিঙ্কিয়ে যাচ্ছে। মুআবিজ দেখে মুআজের জীবনটা বের হয়ে যায়। এবার মুআবিজ আস্তে করে তার ভাইকে বাঁচানোর চেষ্টা করে। রে মুসলমান, এবার যখন পারলেন না, মুআজ ওইখানে শহীদ হয়ে গেলেন। মুআজ শহীদ হওয়ার পর আবু জেহেলের সন্তান আসলেন, মুআবিজের বাম পাশে একটা আঘাত করলেন। মুআবিজের এই হাতটা কেটে গেল, শুধুমাত্র চামড়াটা বেজে রইল। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ওই ছোট্ট দুইটা সাহাবী আপনারা এত মহব্বত করে গো নবী, তারা প্রতিজ্ঞা করেছে আপনার দুশমনরে হত্যা না করে তারা ফিরবে না গো নবী। নবী আমার চোখের পানি ফেলে ফেলে কান্দার বলে, ও আমার সাহাবীরা রে, যখন আমি এই সাহাবীদেরকে নিষেধ করেছিলাম, আমার দুইজন সাহাবী ডাক দিয়া বলেছিল, নবী গো আপনার দুশমন বেঁচে থাকবে আর আমরা বেঁচে থাকবো না গো নবী না। আমার মার কাছে অনুমতি নিয়েছি গো রাসূলুল্লাহ, আমার মা অনুমতি দিয়েছে রাসূলুল্লাহ, আমার মা শহীদের মা হইতে চেয়েছে। রাসূলুল্লাহ জীবন যদি চলে যায় শহীদ হয়ে যাব, নবী গো হাসরের ময়দানে রক্তাক্ত শরীর নিয়ে আপনার সামনে দাঁড়াবো। নবী গো আপনার উম্মতরা তাকায়া তাকায়া দেখবে, রক্তাক্ত শরীর নিয়ে আমি উঠব, জিজ্ঞেস করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে রক্তাক্ত শরীর নিয়ে যারা আজকের এই কঠিন দিনে যারা উঠেছে গো নবীজি, ও গো নবীজি এরা কারা? নবী গো আপনি বলবেন, এরা আমার দ্বীনের শহীদ, এরা দ্বীনের জন্য জীবন দিয়েছে, এরা দ্বীনের জন্য অঙ্গ হারিয়েছে, এরা জীবন দ্বীনের জন্য আমি রাসূলুল্লাহর জন্য জীবন দিয়েছে। আমি আল্লাহ তাআলার কাছে ওই দিন বলবো, আল্লাহ গো এই সমস্ত মানুষদের উসিলা আমার গুনাহগার উম্মতদেরকে maaf করে দাও। মুসলমান বাবারা, তাহলে বলেন তো দেখি, আল্লাহর দ্বীনের জন্য, যেই দ্বীনের জন্য আল্লাহর হাবিব তার ছোট্ট দুইটা সাহাবী জীবন দিল, এখন তো আমাদের জীবন দেওয়া লাগবে না? বলেন তো ওই দিন জিন্দা করা আমাদের মধ্যে, প্রত্যেকটা ঈমানদারের মধ্যে ওই দিন জিন্দা করার চিন্তা, ওই দিন জিন্দা করার ফিকির আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? মুসলমান বাবারা, বলতেছিলাম আল্লাহ তাআলার কাছে 3 রাকাত নামাজ। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী গো আপনার সাথে কি কথোপকথন হয়েছে, এই 2টা কথা আমি আপনাদের মাঝে বলবো, কিন্তু তার আগে এই সয়ানি পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে আপনারা এত সুন্দর করে একটা মাদ্রাসা তৈরি করেছেন, এত সুন্দর একটা কোরআনের খেদমতের প্রতিষ্ঠান আপনি গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠান
ইমানটা আপনাদেরকে টিকিয়ে রাখা দরকার আছে না নাই? মুসলমান হাজিরিন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ওগো আল্লাহ, আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে কে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, পয়গম্বর মুসা, তোমার সাথে একজন করে এই কসাই লোকটা তোমার জান্নাতের সঙ্গী হবে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি আপনার জলিল কদর একজন নবী, অথচ আমার সাথে আমি ভেবেছিলাম কোনো ভালো মানুষ জান্নাতে থাকবে, কিন্তু একজন কসাই আমার সাথে জান্নাতে থাকবে। ওগো আল্লাহ, আমি একটু ওই কসাই ব্যক্তিকে দেখতে চাই, আমি একটু কসাই ব্যক্তিকে কাছে যাইতে চাই। আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিলেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আল্লাহর বান্দা, আমি তোমার বাড়িতে একদিন মেহমান হয়ে থাকতে চাই। আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে, আপনি আমার বাড়ি মেহমান হয়ে যান। কিন্তু পয়গম্বর মুসা কালিমুল্লাহর ইচ্ছা ছিল শুধুমাত্র মুসাফির হওয়া না, বরং ওই আল্লাহর বান্দা এমন কি আমল করে যেই আমলের কারণে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে যাবে, এই আমলটা জানার জন্য মুসা কালিমুল্লাহ যখন বাড়িতে চলে গেলেন, আল্লাহর বান্দা বললেন, আপনি আমার এই মেহমানখানায় বসেন, আমার ভিতরে কিছু কাজ আছে, কাজটা সাইরা আমি আপনার কাছে এসে পড়ব, আমি কাজটা সাইরা আপনার কাছে যাব। এ মুসলমান কলিজার টুকরা, আমার বাবারা, যুবকেরা, পর্দানিশীন আমার মা, এইবার যখন মুসা কালিমুল্লাহ সারা রাত দেখলেন না, তেমন কোনো আমলের মধ্যে বিদ্যমান পাইলেন না। কিন্তু পয়গম্বর মুসা সকালবেলা জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, তুমি কি এমন ভালো কাজ করো যেই কাজের তুমি কি এমন কোনো ভালো কাজ তোমার জানা আছে যেই কাজগুলো তুমি করো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, এই আল্লাহর বান্দা শুনো, আমি ভালো কাজ তেমন করি না। সকালবেলা যখন ঘুম থেকে উঠি, সর্বপ্রথম আমি আমার মার কাছে চলে যাই, মার কাছে যে আমার সেবা যত্ন করে, যখন মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই, মাকে ডাক দিয়ে বলি, মা গো মা, আমি সারাদিনের জন্য ব্যবসা করার জন্য বের হচ্ছি, মা, মা গো বলো, তোমার কোনো জিনিস খাবারের প্রয়োজন হলে বলো, আমি সন্তান তোমার জন্য নিয়ে আসবো। মা গো মা, তোমার কোনো কিছু দরকার হলে বলো, আমি সেইগুলা তোমার জন্য এনে দেব। এইবার বলে, এইটা করো আর কি করো? ডাক দিয়ে বলে, রাতের বেলা যখন আমি ব্যবসা বাণিজ্যের থেকে চলে আসি, সুন্দর সুন্দর নরম নরম গোস্তগুলো আমি আলাদা করি, আমার মার জন্য নিয়ে আসি, নিজে হাতে রান্না করে সর্বপ্রথম বিবিরে দেই না, সর্বপ্রথম সন্তানদেরকে দেই না, বরং সর্বপ্রথম আমি আমার মাকে এই গোস্ত দিয়া অথবা যেইটাই নিয়ে আসি সর্বপ্রথম নিজে রান্না করে আমার মাকে খাওয়াই। আর মার কাছ থেকে আমি প্রতিনিয়ত দোয়া নেই। মা আমার জন্য 3টা দোয়া করে। কয়টা? তিনটা দোয়া করে। এক নাম্বার দোয়া, আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়াতে কষ্টে রাখো না, দুনিয়াতে বিপদ দিও না, আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়াতে সুখে রাখো। দুই নাম্বার আমার মা দোয়া করে, ওগো আল্লাহ পয়গম্বর মুসার সাথে আমার সন্তানটারে দেখা করাইয়া দিও, সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার দোয়া করেন আমার মা, ওগো আল্লাহ পয়গম্বর মুসার সাথে আমার সন্তানটারে জান্নাতে দিয়া দিও। কয়টা দোয়া করে? 3টা। এক নাম্বার দোয়া, পয়গম্বর মুসার সাথে দেখা করাইও। 2 নাম্বার, পয়গম্বর মুসার সাথে জান্নাতে দিও। 3 নাম্বার, পয়গম্বর মুসার সাথে দিদার করে আমার 3 নাম্বার, আমার সন্তানটারে কি কইরো? দুনিয়াতে শান্তি দিও।